আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা তো আমি অনেক ভালো আছি। আজকে আমরা বেরোয়েছি রংপুর চিড়িয়াখানা দেখবো বলে। তো সকাল সকাল খেয়ে একটা অটোর মধ্যে উঠে পড়ছি, কারণ আমার বাসা থেকে যেতে হবে কোথায় শহর। তো যেতে যেতে আপনাদের সাথে কিছু কথা বলা নেই, কারণ এটা আমার জীবনে প্রথম ব্লগ। এর আগে কখনো আমি ব্লগ ভিডিও বানাই নাই। যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে নতুন ভিডিও বানাতে আগ্রহী হব। তো মোটামুটি 15 থেকে 20 মিনিট অটোতে আসার পর আমরা কুচাশা এসে পৌঁছাই। সেখান থেকে আবার সিএনজি নিয়ে যেতে হবে, কারণ কুচা শহর থেকে গোবিন্দগঞ্জ অনেকটাই রাস্তা। তাই যদি অটো নিয়ে যাই তাহলে অনেক দেরি হয়ে যাবে, এ কারণে আমরা সিএনজি নিই। সিএনজিতে একটু তাড়াতাড়ি যাওয়া যাবে, কারণ এমনিতে আমরা বের হয়েছি প্রায় 11টার দিকে। তো যে ভাবনা ওই কাজ, আমরা একটা সিএনজিতে গিয়ে বসে পড়ি। তো বসে পড়ার পরে প্রায় 10 মিনিট হয়ে যায়, সিএনজি ছাড়ে না। তো ড্রাইভারকে ভাই বললাম যে ভাই কি কি সমস্যা, বলে ভাই লোক হয়নি এখনো, আরো দুজন শর্ট। পরে কিছুক্ষণ থাকার পরে একজন লোক হইলো, পরে আরেকটার ভাড়া বললাম ভাই আমি বাড়ায় দেবো নি, আপনি যান। আবার আপনারা কিছু মনে করবেন না, কারণ এখান থেকে অনেকটা পথ যেতে হবে, আবার ফিরে আসতে হবে। তো শেষমেশ আমরা গোবিন্দগঞ্জ গিয়ে পৌঁছায় ওখানে দেখি একটাই বাস, কোনো বাস নেই। তো কি আর করার, ওই একটাতেই চড়তে হবে। তো দুজনে উঠলাম, ওঠার পরে ভিতরে গিয়ে দেখি কোনো সিট নাই। তো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে সামনে গিয়ে দুজন নেমে গেলাম, আর বাম সাইডের দুজন। পরে ওখানে আমরা দুজন বসলাম। আলহামদুলিল্লাহ প্রায় 1.5 ঘন্টা বাস জার্নি করার পরে এসে রংপুর মডার্ন আমরা পৌঁছাই। তো বাস থেকে নেমেই আবারও রিক্সা নিলাম। রিক্সা নিয়ে এখান থেকে যেতে হবে আমাদের চিড়িয়াখানার সামনে। তো চলুন যেতে যেতে আপনাদের রংপুরের রাস্তাঘাট কেমন ছিল একটু দেখাই, এবং দোকানপাট কেমন ছিল, মার্কেট কেমন ছিল। আলহামদুলিল্লাহ অনেক কষ্টে আমরা পৌঁছালাম সেই কাঙ্ক্ষিত চিড়িয়াখানার সামনে। সেখানে গিয়ে মূলত প্রথমে টিকিট কেটে নিই। টিকিট কেটে পরে ভেতরে ঢুকি। টিকিটের মূল্য, আমরা 3 জন ছিলাম, টিকিটের মূল্য নিচ্ছে 25 টাকা পিস। 25 টাকা করে 3টা 75 টাকা। সত্যি আমি ভাবতেই পারিনি যে মাত্র 75 টাকা দিয়ে আমরা এত কিছু দেখবো, এত পশু পাখি। তা আবার কখনোই ওখানে ভেতরে কখনো টিকিট কাটতে হয় না, জাস্ট একটা টিকিটেই ভেতরে সব পশু পাখি দেখা যায় ফ্রিতে। এই বিষয়টা আমার অনেক ভালো লেগেছে।
তো বন্ধুরা আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, তাহলে পরবর্তী ভিডিও দিতে আরও আগ্রহী হব।